বাজাচ্ছ কেন? আরে চেম্বারে যাবো না, দেরি হয়ে যাইতেছে, চা আইতেছে না তাই। তুমি বেল বাজালে চা তাড়াতাড়ি চলে আসবে। এই যে আইলো। ভুল ধারণা, তোমার বেল বাজানোতে আমি চা তাড়াতাড়ি নিয়ে আসি। চা বানানো শেষ হয়েছে, তারপর নিয়ে এসেছি। আচ্ছা দাও 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 দাও। আস্তে। চা কি আগুন দিয়ে বানাইছো নাকি? হ্যাঁ, এত গরম। ধীরে ধীরে খাও, চা ধীরে ধীরে খেতে হয়। তুমি এত সব বুঝবা না, আমি ডাক্তার মানুষ, আমাদের কাজ কারবারই আলাদা, বুঝছো? তুমি এই সংসারে নতুন আইছো, আগে সংসারে হাব ভাব বুঝালো, তারপর সেইভাবে চলবে, ঠিক আছে? ধরো। আচ্ছা, এখন বেল বাজাচ্ছ কেন? আরে মোটরসাইকেলে বৈশা বেল বাজানো মানে এক্ষুনি বেলাল আসবো, বেলাল এসে মোটরসাইকেলে ঠেলবো, তারপরে আমি স্টার্ট দেবো। কুচো বেলাল কই গেছে? আচ্ছা, আমার ঠিক দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি করো। আর সাইকেলের বেল মোটরসাইকেলে কেন? এটা তো কখনো দেখিনি। হর্নটা নষ্ট হয়ে গেছে, ঠিক করলেই পারো। আরে দেখোনি বলে কি দেখতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, বেলাল কই? বেলাল 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 কই? বেলাল বেলাল, আজ এক কাজ করো, তুমি ধাক্কা দাও। চার কাপ রাখো 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 রাখো, আসো ধাক্কা দাও, লেট হয়ে যেতেছে, আমার দেরি হয়ে যেতেছে, চেম্বারে যাবো, তাড়াতাড়ি 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 ধাক্কা ধাক্কা দাও 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 দাও, পুশ 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 পুশ। আরে দিতেছি। আরে দাও দাও, তাড়াতাড়ি করে না, দাও দাও দাও, পুশ 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 পুশ। দিনে রাইতে পেরেশানি, সেবা করার কাজে সময় নাই রে কথা শোনার, জানা আছে সব কিছু তার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢোল। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢোল। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বাকে দিলাম মনে দিবি না। ও শোকত, ডাক্তার আসবে না গো বাবাজি? আইবো আইবো আইবো, দুপুরে খাওয়া যায় মনে হয় একটু ঘুম দিছে, বসেন। দিবা নিদ্রা কি কর শোকত? ডাক্তার নদিন আমারে মানা করলো দিবা নিদ্রা দিবেন না। দিবা নিদ্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তার মানুষ, সারাদিনই রোগী দেখার কাজ, বোঝেন না? মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। আর তাছাড়া ডাক্তার আর রোগীর মধ্যে পার্থক্য আছে না? ও তা আছে,
রোগীর সব কথা মাইনে চলতে হয়, ডাক্তারের না মানলেও চলে, তাই না বাবাজি? হ্যাঁ এই তো ঠিকই বুঝছেন। তা কি হয়েছে চাচা? ও একটা একটা দাঁত নড়ছে, খুব ব্যথা, 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধ, খুব যন্ত্রণা বাবাজি। একটু অপেক্ষা করেন, সব যন্ত্রণা দবরা বইব, বুঝছেন? দাঁতের যদি আক্কেল থাকে আর যন্ত্রণা করবো না। ডাক্তার আসার মধ্যে অপেক্ষা করেন, ডাক্তার আইলেটের বইব। তুই শওকত বাবাজি, কম্পাউন্ডার আসে নাই, না হয় তার কাছ থেকে ওষুধ নিয়ে যেতাম। কম্পাউন্ডার ওই এক রোগীর স্যালাইন দিতে গেছে। ও ও হাতে বসতে পারতেছি না, খুব যন্ত্রণা। বয় না পড়বো, আয় পড়বো। তাই ভাবছিলাম কম্পাউন্ডার থাকলেও না হয়। কি অত বেল বাজাও কেন? বেল না বাজালে তুমি কেমন বুঝবা যে মফিজ ডাক্তার আইছে? ডাক্তার না ছাই। শোনো, এত অবহেলা করো না। মফিজ কম্পাউন্ডারের যে কত সুনাম তা তো তুমি জানো। ডাক্তার হইতে আর কতদিন হইলাম বইলা। তো ডাক্তার সাহেব কই গেছিলেন? উত্তর পাড়ায় রোগীরে স্যালান দিতে। কেন, কি হয়েছে? ওই অসুখ হয়েছে, শরীর দুর্বল তো। অসুখ হয়েছে সেটা তো বুঝতেই পারতেছি, নাহলে স্যালান দিবা কেন? জিগাইতেছি কি এর অসুখ, কি হয়েছে? শোনো, রুগীর অনেক গোপন ব্যাপার প্রকাশ করতে হয় না, এটা ডাক্তারের ধর্ম। ও আচ্ছা শোনো, এই যে রোগীরে শুই দাও, রোগী ব্যথা পায় না? তুমি কি বললা সালে? ব্যথা পাইব কেন? তুমি একটা জিনিস বলবা না, আমি ব্যস্ত ডাক্তারের একমাত্র কম্পাউন্ডার মোহাম্মদ মফিজ, এমনভাবে সুই ফুটাবো খালি মনে হলো যে পিঁপড়া কামড় দিচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। জি। বুঝছো তুমি? জি। আচ্ছা শোনো না, এই যে এই সাইকেলটা একটু পাল্টাও তুমি। কে? সাইকেল আবার কি করলো? সাইকেল তো ভালোই আছে। উফ, এত জোরে বেল বাজাও কানটা একদম ঝালাপালা ধরে যায়। যেমন তার ডাক্তার, হ্যাঁ। তেমন তার কম্পাউন্ডার, হ্যাঁ। আর তেমন তার সাইকেল। আচ্ছা, সবই খারাপ না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইগা, আমার অনেক দেরি হয়ে গেছে গা। স্যার এসে যদি না দেখে আমারে, আমার খবর আছে, যাই। এত বেল বাজাচ্ছ কেন? আরে চেম্বারে যাবো না, দেরি হয়ে যাইতেছে, চা আইতেছে না তাই। তুমি বেল বাজালে চা তাড়াতাড়ি চলে আসবে। এই যাইলো। ভুল ধারণা, তোমার বেল বাজানোতে আমি চা তাড়াতাড়ি নিয়ে আসি। চা বানানো শেষ হয়েছে, তারপর নিয়ে এসেছি। আচ্ছা দাও 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 দাও। আস্তে। চা কি আগুন দিয়ে বানাইছো নাকি? হ্যাঁ, এত গরম। ধীরে ধীরে খাও, চা ধীরে ধীরে খেতে হয়। তুমি এত সব বুঝবা না, আমি ডাক্তার মানুষ, আমাদের কাজ কারবারই আলাদা, বুঝছো?
তুমি এই সংসারে নতুন আইছো, আগে সংসারে হাব ভাব বুঝালো, তারপর সেইভাবে চলবে, ঠিক আছে? ধরো। আচ্ছা এখন বেল বাজাচ্ছ কেন? আরে মোটরসাইকেলে বৈশা বেল বাজানো মানে এক্ষুনি বেলাল আসবো, বেলাল এসে মোটরসাইকেলে ঠেলবো, তারপরে আমি স্টার্ট দেবো। কুতো বেলাল কই গেছে? আচ্ছা, আমার ঠিক দেরি হয়ে যেতেছিল, তাড়াতাড়ি করো। আর সাইকেলের বেল মোটরসাইকেলে কেন? এটা তো কখনো দেখিনি। হর্নটা নষ্ট হয়ে গেছে, ঠিক করলেই পারো। আরে দেখো নি বলে কি দেখতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, বেলাল কই? বেলাল 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 কই? বেলাল বেলাল, আজ এক কাজ করো, তুমি ধাক্কা দাও। স্যার কাপ রাখো 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 রাখো, আসো ধাক্কা দাও, লেট হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, চেম্বারে যাবো, তাড়াতাড়ি 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 ধাক্কা ধাক্কা দাও 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 দাও, পুশ 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 পুশ। আরে দিতেছি। আরে দাও দাও, তাড়াতাড়ি করে না, দাও দাও দাও, পুশ 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 পুশ। আপনার অসুখ কি ভাইজান? অসুখ তো আমার না, আমার মাইয়া। কি হয়েছে? পোয়াতি বাচ্চা হইব, খুব সমস্যা হইতেছে কয়দিন ধরে। আলহামদুলিল্লাহ, খুবই সুখবর। হ, সুখবর তো ঠিক হই, কিন্তু মায়ের নিয়ে খুব দুশ্চিন্তায় দিন যাইতেছে। ও আবার যন্ত্রণা, আবার বেটা। বয়স হয়েছে ভাইজান, কি আর করবেন? ডাক্তারে কোন দাঁতরা ফালাইয়া দেব। ও তাই করতে হইব, আর সহ্য হয় না। ও শোকত বাবাজি, ডাক্তার তো এজন্য। আরে আইবো আইবো, মোটরসাইকেল আছে না, একটা নেয় বলবো। একটু বসেন। কম্পাউন্ডার তো আইলো, ডাক্তার কখন আইব কে জানে। মনে হয় ঠিক আছে শকত, আমি একটা কাজ সেরা আসি, ডাক্তার আসুক। আচ্ছা আচ্ছা। শকত, যে বাজার আসতেছি। আরে আইতে না, রুগী পাঠাও, কুইক 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 পাঠাও। যান আপনার। কি খবর, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। জ্বর আসে না তো আর? জ্বর আসে নাই, বাহ, তাহলে তো খুব ভালো। শরীরটা একটু দুর্বল। তাই নাকি? দেখি জিপ দেখি। হ্যাঁ, চোখ উল্টান, চোখ উল্টাও, মফিজ। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, দাও প্রেসক্রিপশনটা দেন তো। কোনো অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি, ওষুধ লিখে দিচ্ছি, ভিটামিন 7 দিন ধরে খাবেন। এই ভিটামিন খেলে শরীরের মধ্যে একটা জোর চলে আসবে, ঠিক আছে? যাক শকত, নেক্সট নেক্সট নেক্সট, জানি যে তাড়াতাড়ি। হ্যাঁ, কি হয়েছে চাচা, কেমন আছেন? বাবাজি ভালো না, বাবাজি ভালো না। কেন, কি হয়েছে? দাঁতে ব্যথা, তাই নাকি? সাংঘাতিক ব্যথা। আচ্ছা, পাল্লায় বসেন, দাঁড়িয়ে পাল্লায় বসেন, ওজন নিতে হবে, ওজন নিতে হবে। মফিজ বসাও, বসাও, তাড়াতাড়ি বসাও। চাচা কি নাম? মোহাম্মদ সিরাজ মিয়া। বয়স কত? 61। ওজন? স্যার 45। আচ্ছা ঠিক আছে চাচা, যান শুয়ে পড়েন। এই মফিজ, এই প্রেশার পাবো, প্রেশার পাবো, যান যান, চাচা শুয়ে পড়েন, যান যান যান। যান এদিক যান। যান, যান। কুইক 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 কুইক। চাচা জুতাটা খুললে আসো। হ্যাঁ, শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই, ওষুধ দিতে হবে, ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি শোন, যে আত্মা সরা আত্মা সরা। দেই হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা সব করো ঠিক না, সব হয়ে ঠিক যাবে, হয়ে সব ঠিক যাবে। হয়ে যাবে। ভাবছো কত 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 প্রেশার কত? স্যার হ্যাঁ, আস্তে আস্তে সিলেন না দেখি। স্যার। হ্যাঁ, কত এসব তো নর্মাল স্যার। কত? 120/80। হ্যাঁ, এটা নর্মাল হয় কি করে? দাঁতে এত ব্যথা, এটা নর্মাল হয় কি করে? এটা তো অ্যাবনর্মাল। দেখি সরো, দেখি দাদা, সরো সরো, দেখি দাদা। হ্যাঁ 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 হ্যাঁ
কোনটা ব্যথা? এইটা 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 এটা না তাইলে এইটা এইটা তাইলে এইটা আরে না এই যে না ও বুঝছি বুঝছি এই যে বাবাজি এই যাই 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 হ্যাঁ রে দেখছি তো দেখছি, কোনো অসুবিধা নাই। এই মফিজ যন্ত্রপাতি রেডি করো তাড়াতাড়ি, কুইক কুইক। বাবাজি হ্যাঁ। বাবাজি দেখো দেখেন না লাগে আরে ঠিকই পাবেন না, কোনো অসুবিধা হবে না, চুপচাপ থাকেন একদম। হ্যাঁ চুপচাপ। হ্যাঁ আচ্ছা বাবাজি চুলা লাগলে এখান থেকে নিয়ে চাচা নড়াচড়া করেন না, আল্লাহর নাম করতে থাকেন, একদম নড়াচড়া করেন না। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখি দেখি চাচা, হা করেন, হা হা আরেকটু হা, হা এই 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 শকত ভাই, ভিতরে কি আওয়াজ? মারামারি হইতেছে নাকি? আরে না, অপারেশন চলতেছে। অপারেশন? এত আওয়াজ? দাঁত অপারেশন, দাঁত। কও কি? দাঁত কি সব তুলে ফেলাতেছে? আরে না না, বুড়া মানুষ তো, ধৈর্য কর, বুঝছো? তোমাকে মতো যুবক পোলাপান হলে কোনো আওয়াজ যেত না। বিশেষ না, যাও তুলে দেখো, যাও। না 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 না, অবিশ্বাসের কি আছে? আরে যাও না। বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে। বিশেষ হয়েছে? জ্ঞান ফিরতে দেরি হইব। এমন অসভ্য রোগী আবার বাবার জন্মে দেখিনি। মফিজ, জি স্যার, শোনো, এখন থেকে অপারেশন করার সময় এই রোগীর পা ভালো করে দড়িতে বাইন্ধে রাখবা। কালকেই দড়ি কিনে আনবা। ঠিক আছে? মুড়া হয়েছে, ব্যর্থ রোগী, আদব কথা কিচ্ছু শেখে নাই। আমি শেষ। স্যার আপনার কি শেষ স্যার? আমি স্যার নাই স্যার। স্যার এমন লাথি মারছে স্যার, একেবারে তলপেটের নিচে স্যার। প্রেশার মাপো, স্যার প্রেশারটা মাপো। আমি স্যার পারবো না স্যার। আরে মাপো কইতাছি, কেমন জানি লাগছে। এরকম রুগী আমি বাপের জন্য ওদের মেলা বুঝা বড় সেই অবস্থা। আরে আরে রুগী না, আচ্ছা। আমার প্রেশার মাপো। ও আমার জানি কিরকম লাগতেছে। আরে স্যার এই হাতটা এই স্যার এইরকম পুরা আমি স্যার জীবনে দিই না স্যার। বললাম না, এরপর থেকে সব রোগীর পা হ্যাঁ। হাত ভালো করে দড়ি দিয়ে বাইন্ধা রাখবা। আহ, ঠিক আছে? এত জোর স্যার, আমার একটা তলপেট বেড়ায় মারছে, এমন ব্যথা লাগতেছে এখন। সব ঠিক হয়ে যাবে না, আমি ওষুধ লিখে দেবো নি, উফ, নেম মতো খাইবা, ব্যথা সেরে যাবে। আহ, হ্যাঁ উহ, চিন্তা করুন তো স্যার, হ্যাঁ, এই জন্য একদম ঠিক আছে। ভালো করে দেখছো? হ্যাঁ স্যার একদম ঠিক- দেখো, ঠিক আছে স্যার, হ্যাঁ? ঠিক আছে। দেখো হলো। এই এই তারে উঠাও, উঠাও। এই কতক্ষণ শুয়ে থাকবে? হ্যাঁ, আমার তো লস হয়ে গেল। ডাকো 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 ডাকো। রুগী দেখতে হবে না? আরে ওইভাবে না, পা ধরে থাকি দাও, পা ধরে থাকি দাও। স্যার পায়ে স্যার। ডাকো 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 ডাকো, কিছু না ডাকো। এই চাচা, উঠেন, উঠেন। এক ঘন্টা তো ঘুমাই থাকবো, উঠাও। মেলা হয়েছে। এই আস্তে। এই যে এই যে এই যে প্রেসক্রিপশন, এই যে দাঁত, এই যে দাঁত, এই যে হ্যাঁ প্রেসক্রিপশন। টাকা 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 দেন, টাকা দেন, টাকা দেন। দেন দেন দেন, ঠিক না, এত কম দিলেন তো। হ্যাঁ, দেন দেন দেন, ওষুধ দিয়ে দেন, ওষুধ দিয়ে দেন, সব ঢুকিয়ে দেবো। এই চাচা শোনেন, এইটা ইন্দুরের করতে ফেলে দিয়ে, ধরেন ধরেন, ইন্দুরের করতে ফেলে দিবেন, যান। শকত নেক্সট। মমিন মিয়া, এই যাও। যত নাই মনে হইতেছে শকত ভাই। কি কও? হ, এই যে গা একদম ঠান্ডা হয়ে গেছে, এক ফোঁটা জ্বরও নাই। নেক্সট। জ্বর নিয়ে অবহেলা করো না, বুঝছো? যাও, পরে কিন্তু অপারেশন লাগতে পারে, ইনজেকশনও দিব। শকত বাবাজি, আমার সিরিয়াল আইছে। আরে এখন তো আপনারই সিরিয়াল ছিল, আপনার না পাই তো আমি অন্য জনকে পাঠাইলাম। কই আছিলেন? গেছিলাম এক কামে। আরে ঠিক আছে, বসেন, এরপর আপনি পাঠাবো, বসেন।
এই না, এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, শকতের কাছে ওষুধ নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। যাও। শকতের থেকে ওষুধ নেবো না, এ দাম বেশি রাখে। আশা করি আর আশা লাগবে না, এইটাতে সব সেরে যাইবো। ওষুধ কিন্তু নিয়ম মতো খাইবা, নিয়ম মতো না খাইলে কিন্তু ওষুধ খাবো না, ঠিক আছে? যাও নেক্সট। শকত, স্বাগত ভাই, পরে সিরিয়াল। শকত ভাই, কে ডাক্তার কি চকলেট দিছে নাকি? হ্যাঁ, ডাক্তার খুব ভালো ব্যবহার করছে শকত ভাই, ইনজেকশন দেয় নাই। তো তখন আওয়াজ হই না, ভাবছি কি না কি করে, শুধু প্রেসক্রিপশন লেখা চাইরা দিছি। বাইসা গেছি গে, বাইসা গেছি। কি হলো, ওষুধ দিলেন না? এখন তো টাকা নাই, পরে এসে নিয়ে যাও মনে। আচ্ছা, ফসকাই গেল কিনা? না, আবার তো আইতে যাইব। আপনি যান। আচ্ছা নেক্সট 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 আসেন আসেন, বসেন বসেন। না বসেন না, বসেন না, মহাবিজ ওজন না, ওজন 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 ওজন। আমারে কেন ওজন দিতেছেন? আরে ওষুধ পরে দিতেছি, যা বলি সেটা শোনে নাকি? ওজন দেন। কত কত ওজন কত, ওজন কত? মাই পালো স্যার, তারপর কই? তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি। 51 কেজি স্যার, 51 কেজি। 51 কেজি, 51 কেজি যাও, ওইখানে বসেন, ওইখানে বসেন, 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 তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, উঠুন, উঠা উঠা উঠা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন বসেন, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। দেখতেছি দেখতেছি, হ্যাঁ বসছে বসছে। অসুখ কি, অসুখ কি? হ্যাঁ অসুখ কি? পেট ব্যথা। আচ্ছা ঠিক আছে। এই মবিস, এই পেশেন্ট বাবু, পেশেন্ট পেশেন্ট বাবু। হ্যাঁ জি স্যার। এই চাচা চাদুর সরান, চাদুর সরান। হ্যাঁ চাদুর সরান। এই হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কুইক কুইক। ডাক্তার সাহেব, আমি কইতেছি আরে চুপ, কোনো ভয়, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কথা কম। কত মবিস, প্রেশার কত? কুইক করো, কুইক করো। হ্যাঁ স্যার প্রেশার নরমাল। নরমাল। কইতেছিলাম আর চুপ করেন, জিভ বের করেন, জিভ বের করেন, জিভ বের করেন। হ্যাঁ অবস্থা তো খুব ভালো মনে হচ্ছে না। এই 5 জায়গা তো 5 জায়গা, 5 জায়গা। ডাক্তার সাহেব, আমি কইতেছিলাম কি আমার মাইয়া আরে দূরও, এত কথা বলেন কেন, কম কথা বলেন। আমরা ডাক্তার মানুষ, অল্প কথায় বুঝে ফেলি। রোগীর সব কথা শুনে যদি চিকিৎসা করতে, তাহলে কি ডাক্তার? হ্যাঁ হ্যাঁ মানে স্যার, হ্যাঁ স্যার পালস ঠিক আছে, একদম ঠিক। ও তাহলে আর কোনো অসুবিধা নেই। এই শকত নেক্সট, এই যে আমি প্রেসক্রিপশন লিখে দিতেছি, এই ওষুধটা নিয়ে যাবেন, খাবেন ঠিক মতো, বাস ওষুধ সেরে দেবো। নেন, এই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। টাকাটা আগে দেন নাকি? আরে তাড়াতাড়ি করেন, কুইক 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 কুইক। হ্যাঁ এই নাও, এই যে এটা বুঝাই দাও। জলদি 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 যান। কি নাম আপনার, নাম কি? রেখা রেখা। বয়স কত? 40। 40। পেশা? পেশার তো বলবো না। আরে আপনি আবার খারাপ হলেন কেন? ডাক্তার সাহেব, রুগী তো আমি না, আমার মাইয়া। তার বাচ্চা হইব, সকাল থেকে পেট ব্যথা করতেছে। তো আগে কইবেন তো, না কইলে বুঝবো কিরকম করে? হ্যাঁ হ্যাঁ, আপনি কোন সময় দিলেন কই? আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই। এই প্রেসক্রিপশন দেখাইয়া ওষুধ নিয়ে আপনার মেয়েরে খাওয়াই দিবেন, তাতে পেট ব্যথা কমে যাবো। আরে আমরা ডাক্তার মশাই, একটা কমন সেন্স আছে, তাতেই আমরা সবকিছু বুঝে ফেলাই, বুঝছেন? চাচা বাবার দেখো মায়ের ট্রিটমেন্ট করা যায়, জানেন? বুঝছেন, এবার বুঝছেন? বুঝছেন। যান, এবার বুঝছেন? এবার আপাতত ওষুধগুলো নিয়ে খাওয়ান, আমি কাল বাড়ির উপর দেখে আসুন। যান, যান 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 যান, যান, কুইক 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 কুইক। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা বলেন? মাথা ছিঁড়া পড়ে। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, আর কোনো লাগবে না, আমার ওষুধ লিখে রেখেছি, কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ম মতো খাইবেন, নিয়ম মতো খাইলে সমস্যা ঠিক হয়ে যাবে। যান, ওই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। স্যার আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব মানুষ আমি স্যার। এটা কি কর, টাকা না দিলে ওষুধ দেবো কেমনে? যাও 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 যাও। এটা একটু কত হলো? এই শকত নেক্সট। স্যার এটা একটু কত হইলো? আরে কোনো ওষুধ দাও, দাও, টাকা নিয়ে এসো, দাও 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 দাও। যান যান। দাও তো সব স্বাগত ভাই, পরে বুঝে সিরিয়াল কামড়ে করেন। না। শকত নেক্সট। কিরে দীপা, পড়তেছিস না? হ্যাঁ পড়তেছি তো। শব্দ আসে না কেন? সুতরাং সুফলা শস্যের বলে আমাদের দেশ বাংলাদেশ। বানান করে করে পড়ো মা। শস্যে সুজলা শ্বাস করে সুফলা মা হুম, খিদা লাগছে তো, আর একটু পড়ে লও, তারপরে খাওয়ান দিব। বাজার থেকে আব্বা তখন হইল না। ওই যে ব্যস্ত ডাক্তার যাইতেছে, তোরা বক্ষণে এসে পড়বো। আর একটু পড়ে লও মা, আর একটু পর। মা আজ অনেক পড়ছি, আর পড়ুম না। পড়া না পড়লে মাস্টাররা মার দিব, কান ধইরা দাঁড় করায় রাখবো। তখন তখন কেমন লাগবো? ব্যথা লাগবো না? মন দিয়া পড়লে মাস্টাররা আদর করব, বছর বছর নতুন ক্লাসে উঠতে পারবা, ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা। ব্যস্ত ডাক্তারের মতো? না না, আরো বড় ডাক্তার। ডাক্তার হইয়া রুগীদের চিকিৎসা কইরা সাইরা তুলবা, তখন রুগীরা তোমার মন খুলে দোয়া করব। আর ইঞ্জিনিয়ার হইলে? ইঞ্জিনিয়ার হইলে কি হইব? ওই যে আব্বা পড়ছে,
কইলে মা ঠিক টাইম মতো দেওয়া করছি। না তুমি আজ দেরি করছো। আচ্ছা আচ্ছা ওইসে দেরি করছি। তা দোকান বন্ধ করে দিব না? ওইসে আর খবরদারি করন লাগবে না, এখন পড়ো। আর বলুন না, খিদা লাগছে, আমি ভাত খামু। হাত মুখ ধুয়ে আসুক তোর বাবাই, তারপর দুইজন এক লগে খাবার দিব। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়তাছি। হ্যাঁ আগে হাত মুখ ধুয়ে আসো, তারপরে পিঠে কুটে লমো, তারপরে খাওয়ান। আমার কিন্তু খুব খিদা লাগছে, বেশিক্ষণ পেট করতে পারুম না। আচ্ছা আচ্ছা ওইসে খাইতেছি। বাহ, তোমার হাতে রান্না এত চমৎকার হয়েছে না, আমি বললাম বিয়ের আগে কিন্তু এত ভালো রান্না খাই নাই, বুঝছো? বিশেষ হইতেছে না, এই যে তোমার শুয়ে গেলাম, এই যে এটা কি করলে? ভুল হয়ে গেছে। এক কাজ করে আমি খাইয়া লই, তারপরে ধুয়ে দেবো। না 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 না, ও তো পরে তো শুকাই দেবো। এক কাজ করি, আমি অনেক ধুয়ে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ধুয়ে নিতে পারবো, অসুবিধা নেই, তুমি খাও। কিছু মনে করলা? কি মনে করব? না কিছু মনে করে না, আমি তোমার বেশি ভালোবাসি তো, ওই জন্য মাঝে মাঝে তালগোল পাকায় যায়, মানে মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না মানে? না মানে মাথা ঠিক থাকে না মানে একটু বেশি বয়সে বিয়ে করছি তো, তোমার বয়স কম, তুমি বুঝবা না। বুঝতে পারবো, তুমি বুঝিয়ে বলো। মানে তুমি যখন প্রথম প্রথম আমারে তুমি করে কইতা, তখন আমার খুব খারাপ লাগে। তাহলে কি আপনি করে বলবো? না না না, কই তুমি করে কো, স্ত্রী তো স্বামীরা তুমি করে কইব না, এখন কইলে কোনো অসুবিধা নেই। মানে তুমি তুমি করে কইলে, তুমি করে কইলে শ্বশুরি লাগে আর কি, মানে ভালোবাসা ভালোবাসা লাগে। ভাইব না যে ডাক্তার মানুষ ভালোবাসা নেই, আছে আছে অনেক ভালোবাসা। আচ্ছা হ্যাঁ বিশ্বাস হইতেছে না? হ্যাঁ এই এ তো শুয়ে গেলাম ও আচ্ছা একটু ভাত দাও না, একটু ভাত দাও না। ওইটুকু নাকি শেষ করো? আরে না না, কোনো অসুবিধা নেই, তোমার হাতের রান্না এত চমৎকার না। এখনো আমি আছি, বেলাল আছে। ওহো, তোমরা তো এখন খাও নাই, এটা কি করলো? সব কাজে তুমি শুধু অধৈর্য হয়ে যাও, তোমার ব্যস্ততা খুব বেশি। এই জন্যই তো লোকে আমারে ব্যস্ত ডাক্তার বলে ডাকে। ওই বয়স বাড়ছে তো, ওই জন্য মাথা ঠিক থাকে না, কি কইতে কি কই, কি করতে কি করি। আচ্ছা এই ভাত বেলালে খাইবো। হ্যাঁ এই বেলাল বেলাল, হ্যাঁ থামো, তোমার যতটুকু ইচ্ছা তুমি খাও, হ্যাঁ। আমি পরে ভাত রান্না করে নেবো, ভাত হতে বেশি টাইম লাগে না। আচ্ছা ঠিক আছে তাহলে খেতে। হ্যাঁ এত মজা, খুব চমৎকার। মাথাটা এখনো নিজে নিজে আশ্রান শিখস নাই, তুই এখন বড় হইছস না? না আমি এখনো ছোট। মা দেহ সালাপু পাইছে। বর্ষা সালেহা, না গো, বসুন না। চাচা শরীরটা কেমন রে? শরীরটা বেশি ভালো না। কয়দিন ধইরা দেখতে যাবো করতাছি, কিন্তু হইতাছে না। ডাক্তার দেখাইছস? না। ব্যস্ত ডাক্তারে দিয়ে একবার দেখাই দে না। এক কবিরাজ তো দেখতেছে। আমি কি করো, চাবিটা দাও। তা দুইজনে কি গল্প করতেছ? বিয়ার গল্প। ও বিয়ার গল্প? কার বিয়া, সালেহার নাকি? হ সালেহার। কেন সালেহার বিয়ে হইলে তোমার কি? না ভালো তো, দাওয়াত খেতে পারবো। তা সালেহা কি দাওয়াত দিতে আসছে নাকি? হ, দাওয়াত দিতে আইছি। খুশি হয়েছো? খুশি হবো নাকি, দাওয়াত পেলে কেটা না খুশি হয়? হ্যাঁ ও তাই না? ভাবি, ও ভাবি, একটা লাঠি দাও তো, ওনারা দাওয়াত খাওয়াইতেছি। ভাবি দেখছো মায়ের মানুষের কেমন ভাব? ভাব ভাবের দেখছো কি, সময় আসুক তখন আরো দেখবা। ভাবি চাবি দাও, জায়গা থাকুম না। দাও দাও দাও। কেন ডরাইলা নাকি? ডরামু না, দাও, লাঠি লুটি খোঁজে জায়গা থাকার দরকার নেই। এই যে দাও, আর ধরো পিছনে ধরছো কে লিখে, দেখ ভাবি দেখছো, সরো সরো।
কিরে এখনো দেখা যাইতেছে? বেলাল আইতা দি আইতা দি 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 গরুকে খাবার দিয়ে আসছি। আমি তো দিয়েছি আচ্ছা এই চোচাগুলো দিয়ে আয়। আচ্ছা এই দুটো থাইব রে পেঁয়াজ ভিজা থাইব তারপরে থাইব দুটো একটা থাইব টানবো না দুটো থাইব একটা এদের মামা তুলবো না দেখ 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 দেখতে তো দেখতে দুনাই দেখতে চেম্বারে যাচ্ছ? হ্যাঁ এবারে যে কোনো কথা আছে? না হ্যাঁ পুরো সময় চলে এসো। ডাক্তার মানুষ তো, রুগী থাকলে না দেখে তো আসতে পারি না, তাই মাঝে মধ্যে দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে সময় হলে খেয়ে নিও। বেলাল কই বেলাল? বেলাল বেলাল তো গরুগুলোকে চোচা খাবার দিতে গিয়েছে। আর বেলাল আচ্ছা শোনো, আমার আসতে দেরি হইলে তুমি খাইয়ে নিও, ঠিক আছে? না 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 তুমি খাইও না, ওই স্বামীরে রেখে স্ত্রী খাওয়াটা ঠিক হবে না। আর তুমি অপেক্ষা করে আমি টাইম মতো চলে আসবো, ঠিক আছে? ঠিক জানান তুই থাই না মু হাট! খাবি কেন? তুইও না খেয়ে থাকবি। মনির রেখে কাদের লোক খায় নাকি? হ্যাঁ, সমাজ সংসারের নিয়ম মাইনে চলবি। যা তুই ব্যাগটা মোটরসাইকেলের পিছনে বাইরে দে, যা তাতে যা। কিছু বলবে? না পরে কমনে। বেলাল ডক্টরে নাচলাম দড়ি দিয়া পেট মাইরা বানলাম মতো থাকেন তুই বেতা বাইত না ভাই কত বাইত না বাদাম নেদি মতো থেকে এমন করে ধাক্কা দিতে নেদি 1 2 3 বাদাম ফক্ত করে ধরে ভাবি প্রতিদিনই মতো থাকতে দিতে বান্না থাকে কেন? তত্ত্ব না দে কষ্ট লাগবে কেন? এটা তো একটা কাজ। হ্যাঁ তার তোর মধ্যে নাতে মধ্যে না দে এতে লজ্জার কি আছে? পুরাতন মোটরসাইকেল ঠেলতে তো হবেই, না ঠেললে স্টার্ট নেবে কিভাবে? আর ডাক্তার যদি চেম্বারে না যায় তাহলে রুগী দেখবে কে? তা তত্ত্ব এরপরে আর লজ্জা লাগবে? নদ্দা নম্বতেন ডাক্তার তেম বা দেবো না দিলে নদী দেবো দাদা দাই দুধে থাউন দিয়ে দাই থাউন দিয়ে দুধে পেট বেঁধে থাউন দিয়ে দীপা দীপা কি করতেছো মা? বই পড়তেছি আব্বা। বই পড়তেছো? কি পড়তেছো দি? খোকা গেছে মাছ ধরতে, বাবা আমার পিঠে একটু চুলকা দে তোমা। হ্যাঁ ভিতর দাঁতে, হ্যাঁ হাঁটু পরে হাঁটু বামে 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 এই হাঁটু 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 নিচে হাঁটু নিচে। হ্যাঁ হ্যাঁ দাও দাও একটু ধরে দাও। হ্যাঁ কি আব্বা আরাম লাগতেছে? অনেক আরাম লাগতেছে। হ্যাঁ দাও। আব্বা হ্যাঁ তোমার পিঠে তো ঘামাসি হয়েছে। কস কি? হ্যাঁ তাহলে একটু খুঁটা দে। পয়সা দাও দিতাছি। দে 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 উপরে যা। পড়ালেখা বাদ দিয়ে আবার কি করতেছস? আব্বা কইলো ঘামাসি গুলা খুইটা দিতে। তোর বাপের তো কোনো কাম নাই, পড় তুই পড়। আচ্ছা ঠিক আছে পড়ো মা পড়ো পড়ো। খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল পোলা, মাছ নিয়ে গেল সিলে। কোকা গেছে আরে মা রুগী নাও। কুলে ছিপ নিয়ে গেল কোলা, মাছ নিয়ে গেল চিলে। ডাক্তার সাহেব বাড়িতে আছেন নাকি? ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তো বাড়িতে নেই, চেম্বারে গিয়েছে। কি হয়েছে? কার অসুখ আপনার? না আমার এই পোলার।
কি হয়েছে? গাছের তন পইরা হাত ভেঙে গেছে, এই যে দেখেন টাইনার। কি সর্বনাশ! আপনি তাড়াতাড়ি তাকে চেম্বারে নিয়ে যান। ছোট মানুষ কষ্ট পাচ্ছে, আপনি তাড়াতাড়ি যান। হ্যাঁ যাইতে আছি, কান্দো না বাজান, আমি ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যান। হাতটা বিন্দিত করতেই তুই কিভাবে বুঝলি? তোতবেলা আমারও এত ভেঙে ছিল, গাত তন পইরা ডাক্তার বিন্দিত করে দিতে। ব্যস্ত ডাক্তার? আরে না, তখন তো আমি তাই না, আমি তো আইতে হে দিন আপনার বিয়ার আগের মাতে। যা কাজে যা। মফিজ, মফিজ ওজন কত, ওজন কত, ওজন কত? স্যার হ্যাঁ প্রায় 35 কেজি। 35 কেজি। আচ্ছা, কি গাছ থেকে পড়ছে? স্যার এটা আমি কেমন করবো? আরে তোমার থেকে কেটা? এইটাও দরকার। আরে সব কিছু না জানলে ট্রিটমেন্ট করবো কি করে? যে আম গাছ। আম গাছ থেকে? আচ্ছা, আম গাছ, আম গাছ থেকে পড়ছে। আসে আসে আসে, শুয়ে পড়ে, শুয়ে পড়ে, শুয়ে পড়ে, শুয়ে পড়ে। আমি তো রুগী না, রুগী আমার পোলা। ও আচ্ছা আচ্ছা, এই উঠা উঠা, বাচ্চা উঠা, বাচ্চা উঠা, উঠা উঠা উঠা, উঠা ধরে, ধরে 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 ধরে। হ্যাঁ, আসো 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 বাবা, আসো 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 আসো। হ্যাঁ, শো শো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই ববি, চুপ করে, চুপ করে, চুপ করে, ধর ধর ধর। এদিকে আয় না, ধরো না, ধরো না, এদিকে আয়। হ্যাঁ, ভালো ভালো ধরো। হ্যাঁ, ওই দিকে দিকে, হাতটা দিকে, হাতটা দিকে, হাতটা উঠে, হাতটা উঠে। হাতটা দিকে 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 দিকে। ব্যান্ডেজ করে দিলে তুমি ভালো হয়ে যাবে, কান্দো না বাজান। আরে চুপ করে, বাজার একটু ধৈর্য ধর। ডাক্তার সাহেব একটু আসতে তাড়াতাড়ি করেন। আরে আপনি ডিস্টার্ব করেন কেন? এর যে কত তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমরা কি বই রয়েছি নাকি? হ্যাঁ, ওই দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ডাক্তার সাহেব একটু আসতে করেন, ডর পাই তো। আরে মহাযন্ত্রণা। এই মেয়ে, আপনি বাড়ি যান তো। এই ববি, ওনারা বাড়ি যেতে কো। এই আমি তো করছি, আপনার ধরো দরকার আছে। স্যার ঠিক আছে। চল চল চল। এই ববি, ঠিক মতো ধরছো তো? করছি। স্যার হ্যাঁ। স্যার আগে ব্যান্ডেজ করবেন নাকি আগে ইনজেকশনটা দিয়ে আগে নেবেন? ব্যান্ডেজ 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 ব্যান্ডেজ। স্যার আগে ইনজেকশনটা দিলে ব্যথা কমতো, তারপর ব্যান্ডেজ করলে ভালো হতো না? এই চুপ করো মিয়া, ডাক্তারের উপর আবার কথা কথা। হ্যাঁ? এই চুপ। হ্যাঁ? এতটুকু পলন গলা চোখ দিছে নাকি? হ্যাঁ? এই চুপ করো। এই যা, ওর গলা চুপ। ওরে মারে চুপ। ও বাবা চুপ থাক। দেন স্যার। এত বাগাও কে? হ্যাঁ বাস বাস, শেষ। যাও। এই শকত, নেক্সট। স্যার এগুলো যাও যাও যাও। এই তোমার বাবার কাছে টাকা নিয়ে এসো। যাও যাও, শিগগিরি যাও। জলদি 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 জলদি। হ্যাঁ, কি নাম? সামার। সামার। বয়স? পেশা, বাড়ি কোথায়? স্যার একটা একটা করে জিগান, কোনটা থেকে কোনটা করবো? ও, জিপ দেখি, জিপ 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 জিপ। হ্যাঁ, বাড়ি করো। জিপ দেখি। ডাক্তার সাহেব এই, কি? এই, আপনি কি করছেন? কেন? আরে ভাঙছে কোন হাত, আপনি ব্যান্ডেজ করছেন কোন হাত? ওহো, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই হাত ব্যান্ডেজ করে দিই, যাও। আরে হাত ব্যান্ডেজ করে দিবেন, তাহলে এটা খুলে দেন। আরে না না, এটা খোলা যাবে না, যেভাবে টানাটানি হয়েছে এই হাতে ব্যান্ডেজ থাকা দরকার। আরে কোন কি আপনি? আপনি কি আমার পোলার দুই হাতে নষ্ট করে ফেলাই দিবেন নাকি? আরে এটা কোনো অসুবিধা না, আপনি এখন অর্ধেক ফি দিয়ে, বাকি অর্ধেক মাপ, ঠিক আছে? কোন ডাক্তার আপনি, আমি বুঝলাম না। আমার কোন ভুল মানছে করে? আপনাদের কথা বলবেন না। কথা কই না। ডাক্তার, এটা খুব সাধারণ ভুল। হ্যাঁ, সাধারণ ভুল। শোনো, দেখি 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 ব্যান্ডেজ দিতে, ব্যান্ডেজ দিতে, ব্যান্ডেজ দিতে। আয় হ্যাঁ দেখি দেখি। পুরো ভাঙ্গা। দীপা, পড়া কি শেষ রে মা? হ, আর কত বড় তাহলে মা পিঠটা একটু চুলকে দিব? হ্যাঁ। দে রে মা, দে। পয়সা দাও? ও না, আমার কাছে পয়সা আছে। আছে? হ্যাঁ আছে। এই যে, এই যে। জানো আব্বা, হ্যাঁ, আমরাও না স্কুলে পিঠ চুলকানি খেলা খেলি। কিরকম? একবার আমি চুলকাই, হ্যাঁ। আরেকবার আমার বান্ধবী চুলকায়। তা মাস্টারে কিছু কয় না? ক্লাসের সময় করি না তো। আচ্ছা কিরে দীপা, পড়া রেখে আবার? পড়া তো শেষ। আচ্ছা, পড়া শেষ করে এগুলো করতেছে, তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দে 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 দে, কেন দে দে। মাঠ থেকে আসলে? হ্যাঁ ভাবি, আমার তো মাতবো। ডাক্তার কোথায়? অন মা দে, আইতে মনে হয় তো দেলেবো। ক্ষুধা লাগেনি? ঠিক দাঁতো না, তে তয় টান থেত না, তো যা খাইতে পারবো না। আচ্ছা আমি তোকে একটু মুড়ি দিই, তুই মুড়ি খেতে খেতে যা। আইতা। দাঁড়া।
মধ্যে দেন খাইতে খাইতে দেন দিন দিলে মাইদান বদবো দেন ওইতে ওইতে দাই যা ভাবি কি কও চাবি খুলে দাও। দিতাছি দাঁড়াও। দাঁড়ানোর সময় না, এমনি দেরি করে ফেলাইছি। শকত ভাই কই? মাঠে গেছে। ও শকত ভাই দেখলে আবার রাগ করবো, আসার আগে চলে যেতে হবে, তাড়াতাড়ি দাও। এই লো। ভাবি কি আইছিল? কেডা? কেটা আবার আইছিল কিনা কও না। না বুঝলে কেমনে কমু কও? ভাবি আইছিল কিনা কও, শকত ভাই আবার রাগ করবো, তাড়াতাড়ি যেতে হবে। তুমি কার কথা জিগাইতাছো? বুঝছি, তোমার বোঝানোর কারণ নেই, আমি যাই। আসে নাই আসে নাই। এই তো আমি ঠিকই বুঝছি। কেন নাম কইতে লজ্জা লাগে? না লজ্জা করবো কে? দেখলাম তো। যাই আমি। আচ্ছা আইলে কিছু কমু? না পরের কি আছে, যাই। মা গো, এই ডাক্তার সাহেব বাড়িতে আছে? ডাক্তার সাহেব তো এখনো ফেরেননি মাঠ থেকে। আপনি বসুন, এখনই চলে আসবে। না বসুম না, একটু ব্যস্ত আছিলাম। চাচা বেশি দেরি হবে না, এখনই চলে আসবে। আপনি বসুন, একেবারে ওষুধ নিয়েই যাবেন। অসুখ তো আমার না, আমার মাইয়ার। আপনার মেয়ের কি হয়েছে? বাচ্চা হইব, ব্যথা উঠছে। চাচা আপনি এটাকে অসুখ বলছেন কেন? এটা তো সুখবর। আপনি এই বেলাল, ডাক্তার সাহেব আসছেন। আরো একবার মাথা দেবো, তারপর আইব। আচ্ছা ডাক্তার সাহেবকে বলিস তো তাড়াতাড়ি চলে আসতে। থাও, আমি নয় মাঠে যাই। না না চাচা, আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। এই তুই এটা রাখ, এখন যা, তাড়াতাড়ি যা, চলে আসতে বল। আচ্ছা বসুন চাচা। চা খাবেন? না মা, চা খাবো না। আপনার কয়টা মেয়ে? 2 মেয়া। এটা কি বড় না ছোট? হ বড় মেয়া, ছোটটার বিয়া দি বাচ্চা হয় নাই। বড় মেয়ের নাম কি? রেনু। রেনু, সুন্দর নাম। কোথায় বিয়ে দিয়েছিলেন বড় মেয়ের? এই এনায়েতপুর। এনায়েতপুর। এটা কি প্রথম বাচ্চা? না, এই দ্বিতীয় বাচ্চা। প্রথম বাচ্চা ছেলে না মেয়ে? প্রথম বাচ্চা মাইয়া। এবারে কি চান চাচা? চাওয়া দিয়া কি হইব, এবার তো একটা ছেলের আশা করতেছি। আল্লাহ কি দিব কেডা জানে। ছেলে আর মেয়েতে কি, মানুষ করতে পারলে সবই সমান। তা সমান তো, সবাই একটা পোলা চায়। কি হলো চাচা, উঠলেন যে? না আমার মনটা ভালো ঠেকতেছে না, আমি পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান, ডাক্তার সাহেব বলে আমি পাঠিয়ে দেব। কই থইব মা? পূব পাড়ার আলম মৃধার বাড়ি। আচ্ছা ঠিক আছে চাচা। কি তুমি হালিমা ভাবিকে বাড়িতে গেল নাকি? না গো, যাইতে পারি নাই, কাম আছিল অনেক। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ তুমিও কি ব্যস্ত ডাক্তার হয়ে গেলা নাকি? কেন? এই যে খালি যাই যাই করতেছো। না আজকে অনেক দেরি হয়ে গেছে তো, দোকানটা খুলতে হইব এই জন্য। আচ্ছা ঠিক আছে যাই, অন্যদিন অনেক কথা বলবো। হ্যাঁ আলিমা, ও দিবার মা। কি কও? দিবার মা, ও এদিকে আসো। ভাত রান্ধা হয়েছে?
রান্না হয়েছে কোন বেলা? তাহলে এক কাম করো, লুঙ্গি দাও, গোসল করে আসি। দিতেছি আর এক গ্লাস পানি খাও। দিতেছি। বাবা রে বাবা। এই লো। ওরে বাবা রে বাবা। শোনো, তাড়াতাড়ি ভাত বেড়ে নাও, বুঝছো? গোসল করে আসি, খাতে বসো। আচ্ছা। নাকি খাই গোসল করতে যাবো? না না, আগে গোসল সাইরে আসো, ভাত দিতে আর কতক্ষণ? গোসল তো করতে মন চায় না, যাও যাও। যে ঠান্ডা পড়ছে। ওরে বাবা রে বাবা। আজকে দেরি হয়ে যায় তো। আরে সব দিন কি সমান থাকে নাকি? একেবারে সমস্ত কাজ শেষ করে আসলাম। এই বেলা মোটরসাইকেল রেডি কর, মোটরসাইকেল। আচ্ছা মোটরসাইকেল পরে রেডি করবো, আগে গোসল করে খেয়ে নাও। ও হ্যাঁ, আচ্ছা গোসল করে এসে। ও তেল তো মাখলাম না, তেল। আচ্ছা ওই সাবান লুঙ্গি দাও, তাদের দাও। বেলাল তাড়াতাড়ি কর, সাবান লগে আমি গেলাম। না 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 না, সাবান লাগবে না, তুই এসে তাড়াতাড়ি মোটরসাইকেল রেডি করবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই দাও 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 দাও। পুপ্পারা আলমৃতা এসেছিল। কেন? তার মেয়ের বাচ্চা হবে, পেটে ব্যথা উঠেছে, তোমাকে তার বাড়িতে যেতে বলেছে। আরে খিদে লাগছে, আগে গোসল সেরে আসি, তারপরে খাইয়া লই, তারপরে এইসব কথা শুনুন। হ্যাঁ এবার চল গোসল করে এসে মোটরসাইকেল রেডি কর। গোসল করে খাই আমার তো থাকি না এদিকে। না না না, দুটো করে আচার নিয়ে দিগুন, তারপরে খাইতে বতুম। হ্যাঁ ঠিক আছে, চল। কাপড় চাপড় নেবো না? আরে কিছু লাগবে না, চল রেডি, কুইক দেরি হয়ে যাচ্ছে, চল। আসার সময় কাগজ কিনে আনা লাগবো। সেই দিন না কাগজ আনলাম, শেষ। শেষ না হইলে কইতেছি। এত খাতা লাগে কে? হ্যাঁ, ছোট ক্লাস নাকি আজকাল তুমি হলে আবারও করতেছো? এটা তোমার মায়ের এই জিগাই। খালি মায়ের জান লইব, মায়ের মায়ের ওজন দিব। যাক, আর কি আনা লাগবে বলো? আজ আর কিছু আনুন লাগবো না। খুশি হলাম। ও দীপা করে ভাই ওষুধগুলো দেন তো। কি হলো, ওষুধ দেন। ভাবছিলাম ওষুধ না খেয়ে দেখি জ্বর যায় কিনা, এখন মনে হয় জ্বর যাইব না। দেন ভাই তাড়াতাড়ি ওষুধ দেন। আন্দাজে কি ওষুধ দিব? আন্দাজে দিবেন কেন? প্রেসক্রিপশন দেখে দেন। প্রেসক্রিপশনে কি লিখছে তা তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাই যা বুঝছেন তাই দেন। এত কিছুই বুঝি না। দেন, অন্য দোকানে দেখি। শকতের দোকানে যাবো না, এ দাম বেশি লয়। এই তো ভাই, আস্তে আস্তে তো নাচছি। হ্যাঁ, ব্যথা পেলে টান দিত না। হ্যাঁ, আইতা এই বাদ করতে আইতা তো মতো আইতা ভাই, তুই না ঠেললে তাতটা এমনি মিথ্যা তুই তারত না, তুই না তত ভানা বাইদান। হ্যাঁ, বাইদান আইলে বললে এমনি মিথ্যা দিয়ে দিবি। হ্যাঁ, আমি দে তুই কি এটা বাইদান দে তুই না। হ্যাঁ, এই তো আস্তে আস্তে দুনুম টান দিত না ভাই। হ্যাঁ, ব্যথা পাইলে বাইদান তো তুই না। হ্যাঁ, তুই তত বানা, বাইদানও বানা, তুইও বানা। হ্যাঁ, বাইদান বইলে তুই এমনি এমনি তা দিয়ে দিবি। হ্যাঁ, একটা ব্যথা বাইদান একটা ব্যথা পাইলে টান দিত না ভাই। হ্যাঁ, দুইটা তিনটা ওইটে একটা একটু একটু দুইটা। হ্যাঁ, তিনটা। হ্যাঁ, আরেকটা দিই, আরেকটা চারটা। ব্যথা পাইলে তাই টান দিত না, তোর তন্দর না তো। হ্যাঁ, বাইদান তো তোর না, আমি তো দুধে দুধে বাঁধছি। হ্যাঁ, তুই তত ভানা বাইদান তত বাইতে। হ্যাঁ, ভাই তুই নিজে নিজে ইটা হইতে পারত না। হ্যাঁ, আমি তো তুই কি বাইদান তুই। হ্যাঁ, একটা ভাই আমি তো বলছি বাইদান দে তুই। হ্যাঁ, একটা একটা
কি সুন্দর। অবশেষ আর খাওয়া দেবো না, পেট ফেটে দেবো। তোমার লাগে দুইটা কথা কইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, শোনো, উপপাড়া আলম মৃধার বাড়ি হয়ে তারপর চেম্বারে যেও। আরে না 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 না, আগে চেম্বারে না দিয়ে অন্য কোথাও ধরবে না। সকল একটা সিস্টেম আছে না। দাও দাও দাও, হাত মুখে দেয়া। উনি যে বলে গেলেন ওনার মেয়ের পেটে ব্যথা উঠেছে। আরে ব্যথা উঠাইনি মনে, আমরা তো ডাক্তার মনে সব পারি। তোমার এই ব্যথা নিয়ে চিন্তা করতে হবে না। ওই বেলাল, বেলাল, এই মোটরসাইকেল রেডি হয়েছে? ব্যাগ বান, ব্যাগ বান। আবার দাম নেবে হইতে আপনি এখানে অহনো কি করতেছেন? কেন কাম করতাছি? কি হইছে? কি হয়েছে মানে? রেনু তো ব্যথা বাড়ছে, মা একটা ছটফট করতেছে, আর কত সহ্য করবো কখন? ডাক্তার না আইলো এখন কি করুম? আপনি আবার যান, না হলে গিয়া ডাক্তারে নিয়ে আসেন। আচ্ছা লও যাই, জামাটা পরে আহি। বেলাল, 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 বেলাল। ও খাচ্ছে। আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। কাইতে দেরি হবে বাবি, নালে তুই রাত্রে করে থিনা দিয়ে দেয়। আরে বাবা তুই খেয়ে নে না। আরে খাওয়াইছে, খাওয়াইছে। ওই যে ডাক্তার বেলাল তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। দেরি, দেরি। মোটরসাইকেল নে দি তোর ধাক্কা দিতে আছে 1 2 3 বাইরে শক্ত করে দেন। আটা দেন কেন বাবি? ডাক্তারের মোটরসাইকেলটা তোকে দিয়ে দিব, তুই নিবি? এই বাংলা মতো তাদের নিলে লোকজন আসবো না। তুই বুঝিস, কিন্তু ডাক্তার সাহেব এটা বোঝে না। নে তরকারি নে। যাই যাই ভাই ডাক্তার আইছে? না, ডাক্তার তো আসে নাই। এখনো আসে নাই? এখন আমি কি করি? আপনার কি হয়েছে, কি অসুখ? আমার মেয়ের পেট ব্যথা উঠছে, বাচ্চা হইব, খুব কষ্ট পাইতেছে। ডাক্তারের বাড়িতে গিয়ে পর্যন্ত কয়ে এলাম। তাই নাকি? তাহলে তাহলে আপনি এক কাজ করেন, ডাক্তারের বাড়িতে যান। ডাক্তার ওনার বাড়িতেই আছে, ওখানে গিয়ে তারা ধরেন। দেরি করেন না, বুঝছেন? তাড়াতাড়ি যান। হ তাই যাই। ভাই ওষুধগুলো দেন। কোনোটাই নাই। কোনটা নাই ভাই? কোনোটাই। এটা ব্যস্ত ডাক্তার প্রেসক্রিপশন না? হ হ হ। এত জঘন্য হাতের লেখা, কিছুই বোঝা যায় না। এটা লেয়া শৌকতের কাছে যাও, সেই একমাত্র বুঝতে পারবে ভালো। কি আর করুম, যাই। শালার ব্যস্ত ডাক্তার। ডাক্তার আছে নাকি বাড়িতে? কে? আমি কুপ্পাড়ার আলম বিধা। চাচা আপনি ডাক্তার সাহেব আপনার বাড়িতে যায়নি? কই না তো। ও তাহলে মনে হয় চেম্বারে গিয়েছে, চেম্বার থেকে আপনার বাড়িতে যাবে। আমি নয় তাহলে চেম্বারেই যাই। না না, আপনার চেম্বারে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে যান, সে চেম্বার থেকে আপনার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে। শকত ভাই, কইছিলাম না আবার এখানে আইতে হইব। তোমার জ্বরের খবর কি? জ্বর আছে, খুব খারাপ অবস্থা। ওষুধগুলো দেন। অ্যাপ্লোক্স জিক
শোনো, এইটা দিনে 3 বার খাওয়ার পরে, হ্যাঁ? আর এইটা খাইবা হলো তোমার দুপুরবেলা খাওয়ার আগে, ভালো করে ঝাঁকাই নেবা, হ্যাঁ? আর রাইতে ঘুমানোর আগে এটা 2 চামচ খাইয়ে দেবো। দাম কত হয়েছে? 20, 20, 25, 25, 40, 45 আর 15, 25, 50, 60 টাকা দেবো। দাম কি বেশি কইতেছে নাকি ঠিক কইতেছে? যাই হোক, পুরাটা আল্লাহর উপর ছাইড়া দিলাম। কত টাকা দাও? সেই যে সকালবেলা গেছে এখন আসেন, আমি যখন কি করি। কি খবর? আপনার খবর কি? ডাক্তার কি পাইছেন? ডাক্তার চেম্বারে আছে, আয়া পড়বো। তোমরা রেডি থেকো। তাই না? কই? ভিতরে আছে। ও, তাহলে ঠিক আছে। আজ খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে। কম করে খেলেই পারো। তোমার হাতের যে সুন্দর রান্না, কম খাই কেমনে করে? আচ্ছা, ওই মেয়েটার কি হয়েছে, ছেলে না মেয়ে? কোন মায়া? ওই যে পূর্বপাড়ার আলম মৃধার মেয়ে। ও, ডেলিভারি কেস? হ্যাঁ। ও, আমরা যাই নাই। কি? সারাদিন চলে গেল, রাত হয়ে গেল, এখনো তুমি যাওনি? আরে অসুবিধা কি, রোগী তো আর ফসকাই যাইতেছে না। কি হইলো, রাগ হইলো মনে হয়? রাগ করবো না। আচ্ছা, তুমি কেমন ডাক্তার বলো তো? দেখো, আমার পেশেন্ট নিয়ে কোনো কথা কইবে না, বুঝছো? আমি ঘুমাই লই, ফ্রেশ হই, তারপর সকালবেলা যাবো। যাবো না তা তো কই নাই। মেয়েটা কত কষ্ট না পাচ্ছে। কি করবেন রানুর বাপ? এখনো বসে আছেন? এক ডাক্তারের ডাকে কতবার যাবো? কাল সারাদিন গেল, রাত গেল। এই কথা কইলে এখন চলবো? আবার যান, না হলে জাহানপুর থেকে ডাক্তার নিয়ে আসেন। ঘর থেকে জামাটা দাও, যাই। আচ্ছা, দিতাছি। আর যাও লাগবো না, ওই বলে ডাক্তার আইছে, যায় পড়তে। কই কই রুগী কোন ঘরে? ওই যে ওই ঘরে। দাইমা আইছে? দাইমা দাইমা তো সেই সকাল থেকে এসে বসে আছে। তো দাইমা কোন ঘরে? ঘরে ঘরে আসেন আসেন আসেন। চলো 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 চলো, দেখি দেখি দেখি, কই 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 দেখি রোগীর অবস্থা কি? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, আমি ইনজেকশন দিয়ে দিতেছি, ব্যথা কমে যাবে, কান্নাকাটির কোনো কারণ নেই। দেখি আল্লাহ, উফ, আল্লাহ, ওমা, উফ। এই যে দেখি দেখি, সব ঠিক হয়ে যাবে। আরে করেন কি? আরে ভয় নাই, হাত পাত দাঁড়ায় না, আমার যা করার চাই শক্তি করতেছি, কোনো অসুবিধা নেই। আরে আমি না তো। আরে ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। আরে করতেছেন কি? আমার দোষ কি? আমার তো ডাই কানছে। আহা আহা, কথা না কথা না, একদম নড়চড়া করেন না তো। এই আপনি একটু এদিকে আসেন তো, আসেন তো, এদিকে ধরেন 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 ধরেন। আরে ধরেন ধরেন, দেখি দেখি দেখি। আরে কোনো ভয় নাই ভয় নাই, ব্যথা লাগবে না, ব্যথা লাগবে, দেখি এক্ষুনি ব্যথা কমে যাবে। এই দেখেছি, আর কোনো অসুবিধা নেই, ব্যথা ট্যাথা সব কমে যাবে। আমি তো না, আমার ইনজেকশন দিলেন কেন? আমি তো দাইমা। হ্যাঁ তাই নাকি? পড়িস না, আচ্ছা এখানে জমিদার না, আসলে জমিদার ছিল না রে। কি সুন্দর। আইসা, এই যে আমরা যেখানে মাঝে মাঝে ঘুরতে আই, তোর ভয় লাগে নাকি? ভয় লাগে না, তোর মাঝে মধ্যে একটু গা শিরশির করে। আমার তো কেমন জানি ভূত ভূত লাগে জানিস না? চল বসি। আচ্ছা, তোর লগে যে মফিজ ভাইয়ের এই ইয়াটা আবার কি?
ইয়া মানে ইয়া, আসল কথা শোন। চাচা কি মানে লইব? কেন মানে নিব না কেন? সে কি আর যে সে নাকি? সে হইল গিয়া কম্পাউন্ডার, তা আবার ব্যস্ত ডাক্তারের কম্পাউন্ডার। কম্পাউন্ডার তো কম্পাউন্ডারই। ওমা, ডাক্তার হইতে কতদিন? এই হইল বলে সে জীবনও ডাক্তার হইতে পারবো না। তোরে কইছে কয়দিন বাদেই দেখবি সে ডাক্তার হয়ে গেছে। ইস, ব্যস্ত ডাক্তার তার জায়গায় কোনোদিন দিব? দিব না। দিব দিব, ঠিকই দিব, দেখিস একদিন। তখন আমি হম গিয়া ডাক্তারের বউ। ইস, তোরে আমি কম্পাউন্ডারের বউ বলে ডাকুম। খবর তো যে তুই আমার কম্পাউন্ডারের তোরে আমি কম্পাউন্ডার বই ডাকুম। কম্পাউন্ডারের বউ, কম্পাউন্ডারের বউ, কম্পাউন্ডার। ধরতে পারলে ধর না, ধরতে পারলে ধর না। কম্পাউন্ডারের বউ। মেয়েটার কি হয়েছে? কোন মেয়েটা? ওই ডেলিভারি কেস? পোলা হয়েছে, পোলা। তুমি কি কোনো টাকা পয়সা নিয়েছো? তাহার লইছি ভালোই। কত? 500 টাকা। এরা 150 টাকা দিতে চাইছিল, বুঝছো? তা আমি 1000 টাকা চাইলাম। টাকা বেশি না চাইলে তো উপরে উঠবে না তারা। তারপর এরা 200, 300, 400, 500 করলো। আর আমি 800, 700, 600 করে 500 নেমে এলাম। ওরা গরিব মানুষ, তুমি কম নিলেও পারতে। আরে এটা তো একটু সুযোগ, কম নেবো কে? সুযোগ? তো সুযোগ না, আরে ডেলিভারি কাজ তো প্রত্যেকদিন থাকে না। সুযোগ থাকলে সুযোগ কাজে লাগাইতে হয়। একজনের বিপদ আর আরেকজনের সুযোগ। তোমার এটা সেবা না ব্যবসা? মানুষ ভাবে সেবা, আমি ভাবি ব্যবসা। ব্যবসা? আকাশ থেকে পড়লে মনে হয়। তুমি সত্যি এটাকে ব্যবসা ভাবো? আরে এটা আবার ভাবাবের কি? যা সত্য তাই কইলাম। তুমি আসলে এই যুগে বসবাস কইরাও অনেক পিছনে পড়ে আছো, বুঝছো? কে পিছনে পড়ে আছে? কেন আবার তুমি? আরে ব্যবসায় পয়সা কামাইতে গেলে অনেক টেকনিক খাটাইতে হয়, বুঝছো? তা কি টেকনিক? ওসব তুমি বুঝবা না, সব টেকনিক তোমার শেখানো যাবে না, বহু টেকনিক আছে। আর ব্যবসার একটা গোপনীয়তা বলে তো একটা কথা আছে নাকি? সেটা গোপনই থাক। চলো শুয়ে পড়ি, লও। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম আসবে না। কি জ্বালা? তুমি অন্য মানুষের নিয়ে ভাবতেছো কেন? হ্যাঁ, তোমার কি হয়? হ্যাঁ, কই আমি তো ভাবতেছি না। না, এখন দুজনে মিলে সুন্দর সুন্দর দুইটা কথা কমো, তা না একজন শুয়ে থাকবো, একজন বইয়া থাকবো। মানিকগঞ্জে যাবো না ঢাকায় যাবো? আমি শুয়ে পড়লাম। হ্যাঁ, এই আমার পিঠে একটু চুলকা দাও না। আচ্ছা, এইটা তোমার কি স্বভাব? আমি অনপির চুলকাতে পারব না, আমার ঘুম আসতেছে। আরে দেও না, এ ভাই, এই আরে দেও না। শোনো, এই স্বামীর পেট চুলকানো আগে নাকি স্ত্রীর ঘুম আগে? আইনে কোনটা কয়? স্বামীর আইনে পিঠ চুলকানো আগে, আর স্ত্রীর আইনে ঘুমানো আগে। দেও না ভাই, এমন করবে না। এই দাও, এই জিজ্ঞাসা দাও। শোনো, আল্লাহ আসলে উচিত ছিল মানুষের আরো দুইটা হাত দেওয়া। যেই দুটা হাত দিয়া মানুষ নিজের পিঠ নিজেই আরামসে চুলকে দেওয়া। হয়েছে, থাক। এখন ঘুরো, ওদিক ঘুরো। লাগবো না, থাক। থাক, হয়েছে, ঘুরো ঘুরো। কইলাম লাগবো না। আরে দাও পয়সা। আবার আবার লাগবো না। দাও দাও পয়সাটা দাও। দাও দাও। হাঁটু করে হাঁটু করে হাঁটু করে হাঁটু করে। মুদি তোর তুলমু, মুদি তোর তুলমু। মুদি ভাই না, আস্তে আস্তে তোর তুলম, হ্যাঁ? ব্যথা পাই না, টান দিত না, হ্যাঁ? আচ্ছা, আস্তে 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 আস্তে। এই তো ভাই, বাইরন বাইরন ভাই, বাইরন। এই তো, আরে আপনি দামাই না দি, তুলেন বাইরন, দান দান। এই তো দেখ, এই তো, আরে একটা, আরেকটা, দুইটা দিন, দুইটা দিন। ভাবি, ভাবি, এই যে দেখ টান, দুইটা দিন। এই যে টাকালে হাতান, আরে দুইটা দিন। আরে কি হয়েছে? এই না, দুইটা দিন। আইতা না, আমারে একটা বাইদা দিবেন। আর ডাক্তার সাহেবকে? বাইদান তো একটা দিবেন না, আমরা দুইটা থান নাম না দেবেন তি। আমি খাবো না। না, দুইটা এক না দে বাইদ দেন, তখন তুমি না থামো। আচ্ছা ঠিক আছে, যা ঘরের বাকি সব কাজ শেষ করে ফেল। আইতা। ওই কম্পাউন্ডার, আরে ওই কম্পাউন্ডার।
আহা সালেয়া দিলা তো যাত্রাটা নষ্ট কইরা। কেমনে? এই যে পিছন দিক দিয়ে ডাক দিলা, তা অত সকালে ঘাড় গুজে কই যাইতেছিলা? যাইতেছি পুপ পাড়ায়। রাইতে একজনটা স্যালান দিয়েছি, ওটা খুলতে হইব। যাবে নাকি? আমি গিয়া কি করুম? শোনো, তুমি জমিদার বাড়িতে থাইকো, আমি আসার সময় উঠাই নিব না। হ্যাঁ সব কত? আচ্ছা আমি যাই, দেরি হয়ে যেতেছে। তুমি যাবে কিন্তু। ডাক্তার সাহেব বাড়িতে আছেন নাকি? ডাক্তার সাহেব বাড়িতে আছেন? আপনি কেমন আছেন? জি ভালো। বাজান সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছেলের কি 2 হাত ভেঙে গিয়েছিল? আরে না, ডান হাত ভাঙছিল। প্রথমে ডাক্তার ভুল করে বাম হাতে ব্যান্ডেজ করে দিছে। তারপর যখন কইলাম যে ডান হাত ভাঙছে, আবার ডান হাতে ব্যান্ডেজ করে দিছে। বাম হাতের ব্যান্ডেজ খুলে দেয়নি? না, আমি বলছিলাম। তা ডাক্তার সাহেব বললো যে ওই হাতটা যেভাবে ঝকাঝকি করা হয়েছে তাতে ওই হাতেও ব্যান্ডেজ থাকার দরকার আছে। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডাক্তার সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। বসুন। আবেলা ডাক্তার সাহেবকে বেড়তে আছে। আতে ভিতরে আয় আবার তাই। ঠিক আছে। তু আয় এই এই ওঠো, হুম। সকাল হয়ে গেছে, উঠো। হ্যাঁ রুগী এসে বসে আছে, হ্যাঁ উঠো। কি এসছে? রুগী এসে বসে আছে, উঠো। কি আসছে? রুগী রুগী রুগী। হ্যাঁ কটা বাজে? ডাকো না কেন আগে? হ্যাঁ একটু ডাক্তার বাড়ি যাইতেছি। ছাগলে পাটা জানি কি হয়েছে, ফুলা যাইতেছে। যা একটু ডাক্তারে দেখিয়ে আনি। ডাক্তার সাহেব, হ্যাঁ। এই আমার পোলার ব্যান্ডেজ কবে খুলবেন? আরে ব্যান্ডেজ তো এখন খোলা যাবে না। কেন, কোনো সমস্যা হইতেছে? সমস্ত হইতেছে মানে চুলকাইতেছে তো ভিতরে। আরে একটু তো চুলকাবেই, কোনো অসুবিধা নেই। আমি নিজে কয়দিন পরে খুলে দেবো না, ঠিক আছে? যান 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 যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, বসুন 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 বসেন। হ্যাঁ কি নাম, কি নাম, কি নাম? না মানোয়ার। না মানোয়ার। কি হয়েছে তোমার? ডাক্তার সব জ্বর আইছে। জ্বর? আচ্ছা জ্বর জ্বর জ্বর। দেখি 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 দেখি, জিপ দেখি, জিপ দেখি, জিপ জিপ। হ্যাঁ 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 হ্যাঁ। চোখ চোখ দেখি। ও আচ্ছা, বুঝছি বুঝছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি সিরাপ বানিয়ে দিচ্ছি। এর মধ্যে দুই মুখে দে, দুই মুখে দে। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কুই 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 কুই। যা যা, ওই পানি ভরে দে, পানি ভরে দে। যা যা যা। কোনো অসুবিধা নেই। কুই 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 কুই। কি ব্যাপার বৈকুণ্ঠ, তুমি? হ্যাঁ কি কি, এদিকে আসো, এদিকে আসো। তোমার ছাগলের কি হয়েছে? না ডাক্তার সাহেব, পাটা ফুলে গেছে। হ্যাঁ কই দেখি, এদিকে নিয়ে এসো, দেখি নিয়ে এসো। দেখি 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 দেখি। এই ডাইন পা, ডাইন পা, ডাইন পা, ডাইন পা। ওরে বাবা রে, বুঝছি বুঝছি। এটা এখানে হইব না, তুমি এক কাম করো, ওটা আমার চেম্বারে লয়ে যাও। এটা অপারেশন লাগবে। কোন কি? হ্যাঁ সিরিয়াস অবস্থা তো, এটা ইন্সপেকশনে যেতে পারে। আজকে এটা অপারেশন করতে হবে, নাইলে করলে পা কাটি ফেলাইতে পারে। ওই দেখো, ওই যে আরেকজন পা ভাঙার লোক নিয়ে আসছে। যাও যাও, তুমি যাও, তুমি যাও। মনে আসো 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 আসো। তোমার যে এতবার কই যে এই বুড়ে বয়সে ওই ফুটবল খেলাবার যায় না, শখ মেটা না নাকি? কোন জায়গায় ভাঙছে, কোন জায়গায়? হ্যাঁ কি তুমি কি ব্যাকি আছিলা? ব্যাকি? ও, এই বুড়ে বয়সে খেলো জিতবার তো পারো না, তোমার ক্লাব তো যেতে। এই তুমি নাও, এটা এই ওষুধটা নাও। শোনো 5 দিন খাইবা। হ্যাঁ সকালে খাইবা, রাত্রে খাইবা। ডাক্তার সাহেব কত দিন? যাও যাও যাও, কত দিবা? দাও দাও, কি আছে দাও। এই যে 20 টাকা আছে। 20 টাকা? আচ্ছা দাও, আচ্ছা যাও 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 যাও, মনে করে খাইবা। 5 দিন পর দেখা করবো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মনির, কেমনে ভাঙলা তুমি? তো এই বুড়ে বসে না খেলাইলে হয় না? পাবলিক ছাড়ে না তো, কি করবো, ভালো খেলি তো। ও পাবলিক ছাড়ে না? তা তুমি কোন পজিশনে খেলো? ওই বেগে খেলি। ও আচ্ছা, ফাউল করছিলা নাকি? না আমি তো ফাউল করিনি, ওই ফাউল করছে আমার। কই দেখি দেখি দেখি, কোন জায়গায়, কোন জায়গায় দেখি। আরে বাবা, আরে দেখি ভাঙছে, দেখ। না না, ভাঙে না, ভাঙে নাই, ভাঙে নাই, কোনো অসুবিধা নেই। আমি ওষুধ দিয়ে দিয়েছি, সারে দেবো।
আর এই বয়সে খেলাধুলা ছাড়ো, বুঝছো? ছাড়ো, এই নাও, এই যে ওষুধ দিয়ে দিলাম, এটা খাইবা, 3 বেলা খাইবা, হ্যাঁ? তাহলে ব্যথা কমে যাবে। দাও, টাকা দাও, টাকা দাও। দাও, দাও। যাও 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 যাও, ঠিক আছে, 20 টাকা দিলে যাও। কই নেক্সট? আর নাই বৈকুণ্ঠদা ডাক্তারে কি কইলো? অবস্থা খুবই খারাপ, মানে অপারেশন করান লাগবো। এতই খারাপ অবস্থা? যাই। বেলাল, বেলাল, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আরে কই 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 কই, কোথায় থাকে, কোথায় থাকে বেলাল, কোথায় থাকে? আচ্ছা আসছে তো। কোথায় কোথায় পাঠিয়েছো, কোথায় পাঠিয়েছো? আমি কোথায় পাঠাবো? বেলাল, এই তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, চল, লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। নেদি ভাই হ্যাঁ দলে নেদি মতো তাতে ভাই 1 2 3 বাবি এই মতো তাইতে থানা তবে থা দিব তুই তো বলে কেন, কি হয়েছে? দিদি পানি দেন বুক ফাটতে দিল মনে হয় তৈলের পানি তো তুই দেয় দে তাড়াতাড়ি পানি দেন দিচ্ছি দিচ্ছি। কোনো অসুবিধা নাই, আমি আজকে আপনার ওষুধ লিখে দিতেছি, খাইতে থাকেন। তারপরে আপনার প্রস্রাব পরীক্ষা করা দেবো, তখন আরো বোঝা যাবে যে আরো কি কি সমস্যা আছে। অফিস স্বগতের নেক্সট রুগী পাঠাইতে পারো, আর ওনার একটা টিউব দাও। স্বাগত ভাই, পরের সিরিয়াল বাটন। নেন, কোনো খারাপ কিছু না তো আপনি আসেন 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 আসেন। ডাক্তার সাহেব? কোনো খারাপ কিছু হইব না তো? হ্যাঁ, কি নাম? ফেরদৌসি। আরে আপনার নাম না, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা? পিতার নাম মোহাম্মদ ইসমাইল নাম বয়স? হ্যাঁ। ডাক্তার সাহেব আমি তাহলে যাই। আরে আপনি যান যান যান, ওনারে বসতে দেন, বসতে দেন, যান যান। আর এই যে টিউব, এই টিউব নিয়ে প্রস্রাব দিয়ে দেবেন, আমি আজকেই পাঠাবো পরীক্ষা করার জন্য। তারপরে 2 দিন পরে এসে পরীক্ষার রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে দেবেন, ঠিক আছে? যান 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 যান, আপনি বসেন 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 বসেন। গ্রাম 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 গ্রাম। ইসাপুর বয়স? বয়স পিরাই ধরেন গিয়া পেশা? ওই যে বয়স লিখলেন না লিখছি। পেশা? বয়স কত লিখলেন ডাক্তার সাহেব? জি জি, যা লেখার লিখছি। পেশা? বয়স কত লিখলেন? এই ববি, ওজন না, ওজন না, ওজন না। ওই যে পেশার কথা যেগুলো এটা তো কইলাম না। ওঠো না, ওঠো ওঠো। হ্যাঁ, ওজন কত? ওজন তো পাল্লায় উঠাতে পারে নাই স্যার, উঠায় নাই। আরে কত কাজ পড়ে আছেন, এখনো প্রেশার মাপতে হবে, এই দেখতে হবে, সেই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনুমানিক লিখে দিতেছি, আনুমানিক লিখে দিতেছি। হ্যাঁ, প্রেশার কত? স্যার এইটা আনুমানিক লিখ কেলন। স্বাগত ভাই, এবার আমার একটু ঢুকবার দাও না। তো রুগী কেডা, তুমি নাকি ছাগল? আমার এই ছাগল। তো কি হয়েছে? অর্জনের পায়ে কি হয়েছে? পায়ের নিচটা ফুলে গেছে। চিন্তা নাই, ডাক্তারে দেখাও, দেখো ডাক্তার কি কয়। সকালবেলা তো ডাক্তারের বাড়ি গেছিলাম। তো ডাক্তার কি কয়? ডাক্তার কইলো অপারেশন করান লাগবো আজ, নাইলে নাকি ওর পাটা কাইটে ফেলান লাগবো। তাইলে আনে ভালোই করছে। এবার কিন্তু শকত ভাই আমার ঢুকবার দিবা। আল্লাহ বাবু বড় দি করো, ভালো হবে। স্যার 55 55 কেজি। এই আতর 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 আস্তে। স্যার 102 স্যার। 102? স্যার ও স্যার জ্বর যায় না। জ্বর? হ্যাঁ
খালি মাথা ব্যথা করে। মাথা ব্যথা? মেলা পানি পিপাসা নাগে, পানি? ভাত খাইতে ইচ্ছা করে না। ভাত? ভাত? ডাক্তার সাহেব, মুখে উচি নাই। উচি নাই? না। আপনার অবস্থা তো জটিল। হ্যাঁ, রক্ত পরীক্ষা করা লাগবো। রক্ত নেওয়া লাগবে তো, সিরিঞ্জ বের করো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খালি খোঁচাটা নিয়ে নেবো। আমি বাইতে গেছি। কামড়ে বেশি রক্ত যায়। আমি বাইতে যাই গে। স্যার গো, স্যার ও স্যার বাইতাম গা। আমি বাইতাম গা স্যার। ও গো। চুপ। ও বাবা, আমার নখ। শকত, নেক্সট। তারপর দিন যাও। টাকা টাকা টাকা। তাড়াতাড়ি দেন। যান 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 যান, জলদি যান। 3 বেলা করে, 3 বেলা করে। এখানে এটা স্যার ওই ভিতরে রাখছে। ডাক্তার সাহেব, আবার কবে এমন? আপাতত এই ওষুধ 2 দিন খাইতে থাকেন। রক্তের রিপোর্ট পাইতে 2 দিন সময় লাগবে, তার পরশু দিন আসবে, ঠিক আছে? যান 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 যান। এই শকত, নেক্সট নেক্সট। কার নাম ডাক্তারবাবু? হ্যাঁ, কি নাম? কার নাম? রোগীর নাম? রোগী তো ছাগল, হ্যাঁ আবার নাম কি? পিতার নাম? মফিজ ভাই। এটার কি উত্তর দিমু? বয়স? 3.5 বছর। পেশা? স্যার লেখেন যে ঘাস খাওয়া। হ্যাঁ, ঘাস খাওয়া। হ্যাঁ হ্যাঁ, এই মফিজ, রোগীর ওজন নাও। এই বৈকুণ্ঠ, তুমি বাইরে যাও, রোগীর এখন অপারেশন হবে, তোমার থাকার দরকার নেই। যাও 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 যাও, ওজন নাও, ওজন নাও, তাড়াতাড়ি ওজন নাও। কি বৈকুণ্ঠ, কি খবর, কি কয়? কইলো অপারেশন হইব, আমার বাইর করে দিল। হ্যাঁ। আমার বড় ডর করতেছে। আরে ডরের কিছু নাই। কোন ঠ্যাঙে অসুখ ভালো করে বুঝে দিয়েছো তো? হ্যাঁ দিছি। তাহলে বসো, চিন্তা করো না। আরে কি হলো মফিজ মিয়া, খাম্বার মতো খাড়া রয়েছে কেন? ছাগলটারে শোয়াও না কেন? স্যার যেখানে শোয়া রুগী দেখেন সেখানে ছাগলটারে শোয়াবো স্যার। কেন ছাগল রোগী না? হ্যাঁ, কি কম? আমার কাছে সব সমান। আমি একজন ডাক্তার, আমার কাছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব সমান। বাহ! আচ্ছা এক কাম করো, ওর নিচে পলিথিনের ইয়ে আছে, পলিথিন দিয়ে যাও। এই হাসা হাসা। কোনো অসুবিধা নেই। দাঁত উঠছে স্যার, দাঁত উঠছে। স্যার প্যান্ডেজ করতেছেন কি? কাটা কোটা তো কিছু নাই। এই চুপ, এই কথা কম যাইব না। কাটা কুটা পাস না, এটা কবি না। কবি ইয়া বড় একটা কাটা পাইছে। এই চালেয়া কি ব্যাপার, কথা কো নাকি? রাগ করছে নাকি? এই রাগ করুম না তো কি করুম? আমার যে তুমি জমিদার বাড়িতে দাঁড় করায় রাখলা, তারপরে যে আসলা না। আর কইও না, আমি তো স্যালাইন দিয়ে গেছি চেম্বারে, গিয়ে দিই যে এত রুগী আর স্যার আমার আইতে দেন, এই জন্য দেরি হয়ে গেছে। ও তাই না? আর এই যে এখন যে আইলের মধ্যে ভাবতাছো, গ্রামের লোকজন দেখতেছে না? তিউক তাতে কি হয়েছে? আমি কি করে ডরাই নাকি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি না? আমি তোমার বিয়া করুম না? 10 জন জানুক, তাতে আমার কি? হয়েছে, বুঝছি তুমি অনেক বাহাদুর। চলো, আর বাহাদুরি দেখাইতে লাগবো না। হ্যাঁ পতিতে ছাগলের অপারেশনও শেষ, ব্যান্ডেজও শেষ। হঠাৎ করে ফাল দিয়ে ছাগল দৌড় দিল। মফিজ গেল ধর 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 ধর, সেটা ধরতে পারলো না। মাঝখানের দরজা দিয়ে বাইরে চলে গেল। হ্যাঁ, এরপর ছুটতেছে, ছাগল ছুটতেছে, আমরা ছুটতেছি, আমি ছুটতেছি, মফিজ ছুটতেছে, বৈকুণ্ঠ ছুটতেছে। বৈকুণ্ঠ হইল ছাগল আলা। ও হ্যারপর কি ছাগল ধরতে পারতেন? এরপর তুমি কি বলো তো? আমি কি মানে? তুমি তো একজন ডাক্তার, তাই না? হ না, হ্যাঁ। মানে তুমি একজন ডাক্তার, অথচ তোমার আচরণ সব সময় খালি তাড়াহুড়া। ছাগলের পিছে তুমি কেন দৌড়াতে গিয়েছো?
টাকা না দিয়ে ছাগল দৌড় দিব না? তাই বলে তুমি ছাগলের পিছে দৌড়াবে? ডান হাত ভেঙে গিয়েছে অথচ তুমি ব্যান্ডেজ করে দাও বাম হাতে। তুমি একজন ডাক্তার মানুষ, আর তোমার কথাবার্তা, উফ, তুমি একটু সুন্দরভাবে কথাও বলতে পারো না, চাষা ভুষাদের মতো কথা বলো। আচ্ছা তুমি কেমন ডাক্তার বলো তো? হঠাৎ তোমার কি হইলো? খেপে গেলা? খেইপে গেলা না, খেপে গেলে। তুমি তো কত সুন্দর করে কথা কও, আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো কইতে পারি না। তুমি টাউনে মানুষ, লেখাপড়া করছো, লেখাপড়া শিখছো, ভালো ঘরের মাইয়া, কিন্তু আমি তো। শোনো, তোমাকে শিখিয়ে দিলে তুমিও পারবে। সত্য? হ্যাঁ, এখন থেকে অবসর সময় আমি তোমাকে ভালো করে কথা বলতে শেখাবো, ঠিক আছে? দাবি আমি এতিকুম শিখুম না, শিখবো। ঠিকবো। আর শোনো, রুগী দেখার সময় তুমি একদম তাড়াহুড়া করবে না, মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে রুগী দেখবে, ঠিক আছে? কি কও, এত রুগী আস্তে আস্তে দেখলে চলে? বেশি রুগী দেখলে বেশি টাকা, কম রুগী দেখলে কম টাকা। এটা আমার অনুরোধ। ঠিক আছে, তাই হইব। তাই হইব না, তাই হবে। তাই হবে। কাল খুব সকাল সকাল ঘুম থেকে ডেকে দিও, ছাগল চিকিৎসার টাকাটা আনতে হইব। টানতে হইব না, আন 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 চুপ, আনতে হবে। হা হা হা, আনতে হইব। আনতে হ্যাঁ আনতে হ্যাঁ, আনতে হবে। আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে হবে, আনতে 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 হবে। কি রে দীপা, সারাত ঘুমানোর পর আবার জিমাইতেছস? হাত মুখ ধুইয়া পরবার পর কি হইলো? কথা কানে যায় না? হাত মুখ ধুয়ালো, তোর বাপরে ডাক দে, ডাকে উঠাইলো। কিরে, তোর পায়ের ব্যথা ভালো হয়েছে? চিন্তা করিস না, ব্যথা কমে যাইব, ভালো হয়ে যাবি। এলাকার ব্যস্ত ডাক্তার তোর অপারেশন করছে, অনেক বড় ডাক্তার। আরে ডাক্তারের টাকাটা তো দিতে পারলাম না, দিমুটা কেমনে ক? তুই যা করলি, অপারেশনের পরে দিলি দৌড়। ভালো হয়েছে, 2 দিন পরে টাকা দিবনি, তুই খা। তুই কাঁঠাল পাতা খাইতে থাক, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। আর শোন, চিন্তা করিস না। কই, কালকে টাকা না দিয়ে চলে এসো, যাও টাকা নিয়ে এসো, টাকা নিয়ে এসো, যাও। সব টাকা দেওয়ার সময়টা কম কই? আরে বলে কি করলো? আচ্ছা ঠিক আছে, এখন তো সময় পাইছো, যাও টাকা নিয়ে এসো, যাও 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 যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, যাও। আপনি একটু দূরে থাকেন না, ভয় পেতে পারে। আরে ভয় পাবেন, আমি মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছি। একটু দূরে থাকেন। যাও যাও, নিয়ে এসো, যাও। আচ্ছা দাঁড়া। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। টাকা দেবে না, অপারেশন করাবে, টাকা দেবে না, ওষুধ নেবে, সর্দি কাশি জ্বর বর, আমি কি ইয়ে পাইছি নাকি? হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। ভালো, 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 ভালো। দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। ঘরে টাকা পয়সা নাই। আরে এই যে লাভ আনছি, শাকসবজি আনছি। এই কতটুক লাভ আছে দেখি? এই অপারেশনের তো নেই লাভ নাকি? নেন ডাক্তার সাহেব। লাগা 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 লাগা। চল 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 চল। আমার বড় ভাইয়ের। ও আচ্ছা, ঠালো ঠালো একটু ঠালো তো, ঠালো। জি, ঠিক আছে। কই যেতেছ? তুমি? আমি গেছিলাম চাবি আনতে, এখন যেতেছি চেম্বারে। কই যাও? আমি হালিমা ভাবির ওখানে যাই, খবর পাঠাইছিল। আচ্ছা যাও, আমি তাহলে যাই। হ্যাঁ, রাখো 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 রাখো।
দাও দাও দাও। দেখি আসো আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কোথায় কোথায় রুগী কোথায় এই যে। আচ্ছা আচ্ছা দেখি 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখি শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন। আচ্ছা ঠিক আছে আসুন দেখি জিপ দেখি জিপ দেখি জিপ দেখি হ্যাঁ চোখ চোখ ও বুঝতে পারছি কোনো অসুবিধা নেই আমি ওষুধ দিয়ে দিতেছি হ্যাঁ ঠিক মতো করে খাইবা এই যে এই ওষুধ ঠিক মতো করে খাইবা আর শিং মাছের ঝোল দিয়া কাঁচা কলা দিয়ে রান্না করে খাওয়াইতে হবে আর 3 দিন গোসল বন্ধ ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শেষ রুগী দেখেছে টাকা দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো অসুবিধা নেই টাইম হয়ে গেছে আমার দেখি কয় টাকা 20 টাকা হ্যাঁ একটু দাঁড়ান হ্যাঁ একটু আইতেছেন যাও 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 কি আছে কি এটা ঝোলো 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 বাস বাস ঠেলা দাও তো ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দাও ঠেলা দাও হ্যাঁ ঘুরো 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 ধরে 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 আমার টাইম নেই তাদের সময় দীপা কই স্কুলে গেছে কেন? না দেখতাছি না তো ওই জন্য। কেন পিঠ চুলকাই লইবা? ভালো কথা মনে করছো তো হ্যাঁ দাও পিঠে একটু চুলকা দাও পারুম না। আরে দাও না দাও এই যে জায়গায় এই যে না এই না পয়সা নাও ধরো এই যে তোমার যে কি স্বভাব। আটু নিচে আটু পড়ে মুভি ছিল নাকি হ চাবি নিয়ে গেছে সে কোন সময় নিয়ে গেছে? এই যে জায়গাটা দাও দাও না বলে থাক কিছু আনতে হইব না আচ্ছা আল্লাহ মোটরসাইকেলের আবার কি হলো? আর কই না হঠাৎ করে ব্রেকটা ধরতেছে না এই বেলাল 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 কুইক কুইক তাতে আয় ধর 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 এই আস্তে এদিক দে এটা এই তো ভাই বাজারগুলো সব নিয়ে যা। আইতা মোটর থেকে ভাই ইটা নয়া দা ইটা নাওante tadante natten ante তুমি তো দেখলাম জি বাজান এক গ্লাস পানি খেতাম আর ওষুধ দিবি না হ্যাঁ পাতা তো মাত্র তুইলা আনলাম অনছে জানি তারপর দিতাছি ঠিক আছে এক গ্লাস পানি দে আসতেছি দাঁড়াও এই লো বাজান পানি পানিও খেতে ইচ্ছা করে না কেন বাজান গাল মুখ তিতা হয়ে গেছে পানিও তিতা লাগে এই তো বাজান আর কয়টা দিন একটু ধৈর্য ধরো কবিরাজ তো কইছেই তুমি ভালো হয়ে যাইবা ভালো হবো কবে আর ভালো হবো তুমি অত চিন্তা করো না তো বাজান দেখবা তুমি আবার ভালো হয়ে গেছো ঘুরা বেড়াইতেছো বাজারে যাইতেছো তিতা খাইতে খাইতে শেষ হয়ে গেলাম একটা মানুষ আর কত তিতা খাইতে পারে এই শেষ আর কোনদিন তিতা খাবো না আচ্ছা ঠিক আছে যাও আজকাই শেষ তোমার আর দিবো না নড়িস না তো আস্তে ব্যথা লাগে তো আসতেই তো করতাছি তুই যা নড়তাছস ওই দেখো আবার নড়ে চলে ব্যথা লাগে বলেই তো নড়ি দেখছো তবু মেয়ে নিজের দোষ স্বীকার করবো না ঠিক আছে আর নড়ুন এই যে সোজা হয়ে বইলা চুলে জানি আর ব্যথা না লাগে আচ্ছা চুল ময়লা হয়েছে সাবান লাগতে পারিস না সাবান দেবো না আবার কইবা শ্যাম্পু আনেন পুলাপান মানুষ শ্যাম্পু মাখি নাকি হ্যাঁ হ্যাঁ মাখে তুমি আব্বারে কইবা আচ্ছা কমনে ও লাগে তো
যা শেষ। কিরে দীপা, কই যাস? দূরে যাস না কিন্তু। শোনো, সুন্দর করে কথা বলা হচ্ছে মানুষের একটা বড় গুণ। সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বললে মানুষ যেরকম বুঝতেও পারে, প্রশংসাও পাওয়া যায়। আর তুমি একজন ডাক্তার মানুষ না, সম্মানিত ব্যক্তি, সুন্দর করে কথা বলা তোমার জন্য বেশি দরকার না? হ্যাঁ, এখন বলো। আরে কি কমু? কমু না, কি বলবো? কি বলবো? বলো, আমি ভাত খাবো না। না, এইটা আমি কইতে পারবো না, আমার খুবই খিদে লাগছে, অহনি আমার ভাত দেওয়ার লাগবে। চলো চলো ভাত দাও। যেটা বলছি সেটা বলো। আমি ভাত খাবো না, হয়েছে? এই খাবো না কথাটা আমার কাছে অশুদ্ধ মনে হয়, এই খামু কথাটা শুদ্ধ মনে হয়, বুঝছো? না, খামু কথাটা অশুদ্ধ, খাবো কথাটা শুদ্ধ। না, আমার মনে হইতেছে তাই কইলাম আর কি। কইলাম না, বললাম। বলো, বললাম। বললাম। ভাইজান না একবার তুই না না মনে রাখতে পারে না, ভুইলা দেয়। তুইও তো তাই। ওহো, ভুইলা দেয় না, আবে ভুলে দেয়। ভাইজান একবার তুই না 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 ভাইজান একবার তুই না মনে আচ্ছা চুপ, চল খেতে চল। চলো চলো, খিদে লাগছে, চলো তো। আবি, সাবি, আইতেছি, দাঁড়া। এইলো চাবি। কিছু কইবা? হ্যাঁ না, কিছু কম না। বেলাল, বেলাল, এ কুইক কুইক, বেলাল, বেলাল। কত দূরে দিলেন? হ্যাঁ, এনে দে মতো তাকে মাই। রেডি, 1 2 3। হ্যাঁ, দুটো ইটা বাবা, ইটা নাকি দিনে রাইতে পেরেশানি, সেবা করার কাজে সময় নাই রে কথা শোনার, জানা আছে সব কিছু তার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢোল। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢোল। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। সে যে ব্যস্ত ডাক্তার,